চলো, বছরটা শুরু হলো একটা ফাটাফাটি নেমন্তন্ন দিয়ে। নেমন্তন্নটা কোথায় ছিল জানো? চন্দননগরে। আসলে চন্দননগর তো আমাদের সেকেন্ড হোম, এটা তো আমি আগেই বলেছি। আর সেইখানে একটা নেমন্তন্ন খেতে যাওয়া মানে, তাও আবার বছরের শুরুতে, দারুণ একটা ব্যাপার। আচ্ছা, পিম্পলসরা কি জানতে পেরে যায় আমাদের কোনো নেমন্তন্ন আছে? না, মানে কোথাও যাওয়ার হলেই চলে আসে সশরীরে। আর যাওয়ার পথে একটু চা বিরতি নেওয়া মন্দ লাগে না। হ্যাঁ, শীতের দুপুরে গরম গরম দুধ চায় চুমুক দিতে দারুণ লাগে। আর যাওয়ার উত্তেজনা যতটা বাড়ছে, যত রাস্তা এগোচ্ছে, ততটাই উত্তেজনা বাড়ছিল বন্ধুদের মুখগুলো কখন দেখবো। হ্যাঁ, অনেক দিন পর সবাইকে আবার দেখা। লাস্ট দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোতে। আর দীপদার বাড়ি থেকে আমরা সোজা চলে গেছিলাম সবাই মিলে যেখানে আমাদের অনুষ্ঠান বাড়িটা ছিল। আর অনুষ্ঠান বাড়িতে ঢুকতেই দেখলাম গোপাল ভাঁড় সকলের সাথে হ্যান্ডশেক করছে। গোপাল ভাঁড় আবার হাতে রিসলেট পড়েছে। যাই হোক, আমরা পুচকেটার গিফট নিয়ে এগিয়ে চলেছি সকলে মিলে অনুষ্ঠান বাড়ির দিকে। যদিও পুচকেটার গিফট হাতে আমার পতিদেব, তিনি একাই টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এবং অনুষ্ঠান বাড়িটাও খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওর কেকের ওপর যে জিনিসগুলো দিয়ে সাজানো হয়েছিল সেগুলো তুলে রাখা ছিল, সেগুলো দিয়েই আমরা সাইকেলটা ডেকোরেট করে নিয়েছিলাম। আর তারপরে সবাই মিলে নিয়ে ওর সামনে যাওয়া। কিন্তু যার জন্য এত দূর থেকে যাওয়া, সেই যখন দেখলাম ঘুমিয়ে পড়েছে, মনটা একটু খারাপই হলো। কিন্তু ওর বাবা মায়ের কাছে সমস্ত গিফট দিয়ে ওর জন্য অনেকটা শুভকামনার আশীর্বাদ নিয়ে আমরা সবাই যখন ভাবছি আমরা কি এবার স্টার্টারের দিকে যাব, তখনই দেখলাম আমাদের আহ্বান ঘুম টুম কাটিয়ে একেবারে চাঙ্গা। আর তারপরে দেখো কি সুন্দর করে ফটোশ্যুট করছিল সকলের সাথে, একটা মিষ্টি হাসি দিয়ে। মানে এই মুখটা দেখার জন্যই এত দূর থেকে যাওয়া। মনটা এক লহমায় ভালো হয়ে গেছিল ওকে পেয়ে। আর তারপরে ওকে নিয়ে কিছু ফটোশ্যুট করলাম সবাই মিলে। তখন তো ওকে প্রায় সেলিব্রিটির মতো এ কারাগারি করছে, ও কারাগারি করছে। তারপরে আমরা খাওয়ার ওখানে চলে গেছিলাম। আর খাওয়ার দায়িত্বে ছিল আমাদেরই এই গ্রুপের একটা খুব কাছের বন্ধু বাগদার ক্যাটারিং। মানে কি বলবো, আমি এতটা প্রশংসা কেন করছি, যারা ওই হুগলি, চন্দননগর, মানকুণ্ড ওইসব দিকে রয়েছে বিশেষ করে, তারা একবার অন্তত ওর সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে। এত দুর্দান্ত সবটা আয়োজন করেছিল, এত দুর্দান্ত খাবারের স্বাদ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তার একটা নমুনা আমি ছোট্ট করেই দেখাচ্ছি। আমাদের পাশের টেবিলে আমার বন্ধুরা বসেছিল, মানে ওরা মিষ্টি খাবার পরেও পাতুরি চেয়ে খেয়েছে। আর প্রত্যেকটা খাবার লাজবাব, এত খেয়েছে। এবং আমরা প্রত্যেকেই এত খেয়েছি। এবং আমাদের প্রত্যেককে যদিও আমরা হেঁটে উঠতে পেরেছি, কিন্তু আমাদের এই বন্ধুটাকে মনে হচ্ছিল ট্রেন লাগবে তুলতে। ওই যে কথায় আছে না, কিছু মানুষের সাথে সময় কাটালেই অনেক ভালো থাকা যায়। তো আমাদের এই বন্ধুত্বের গ্রুপটা না ওরকম। আজকাল এই স্বার্থ, আজকাল এই সুবিধাবাদী, তারপরে কথায় কথায় অন্যকে ছোট করার যুগে আমাদের এই বন্ধুত্বটা সত্যিই দীর্ঘজীবী হোক, আমরা মন থেকে চাই। এত বড় একটা গ্রুপ বন্ধুত্বের, যদিও সবাই একসাথে এখানে উপস্থিত নেই, যার বাড়ির কাজ তারাও নেই একসাথে, কিন্তু তবুও এত সুন্দর করে সবটা হয় আমরা একসাথে থাকলে, যেটার মানে ভাষায় প্রকাশ করবার মতো নয়। সত্যি আমি ব্লেসড, আমি আর আমার হাজব্যান্ড ব্লেসড ওদেরকে পেয়ে আর স্মৃতি সংগ্রহ করে বাড়ি ফেরা।